হাই, আমি সঞ্জয়। লার্নিং আর প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। এটা মূলত আমার ম্যাট্রিক্সের উপর প্রথম টিউটোরিয়াল। তো প্রথমেই আমরা দেখব ইউজিং ডাইমেনশন, অর্থাৎ ডাইমেনশন ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে ম্যাট্রিক্স ক্রিয়েট করি। ডাইমেনশন ফাংশন ব্যবহার করে আমাদের ম্যাট্রিক্স তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিতে হবে। ধরে নিলাম আমাদের এক্স একটি ম্যাট্রিক্স এবং যার ভ্যালু হচ্ছে 1 to 12 এবং ডাইমেনশন ফাংশন ডাইমেনশন হবে এক্স এবং অবশ্যই আমাদের রো এবং কলাম উল্লেখ করে দিতে হবে। ধরে নিলাম আমাদের রো হচ্ছে 3 এবং কলাম হচ্ছে 4। তাহলে আমাদের ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেল। অথবা আমরা অ্যারে ফাংশন ইউজ করার মাধ্যমেও আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। আমাদের ডেটা 1 to 12, দেন আমাদেরকে ডাইমেনশন উল্লেখ করতে হবে। ডাইমেনশন যার রো হচ্ছে 3 এবং কলাম হচ্ছে 4। তাহলে দেখুন অ্যারে ফাংশনের মাধ্যমেও আমাদের ঠিক সেম ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা দেখব কিভাবে আমরা ম্যাট্রিক্স ফাংশন ব্যবহার করার মাধ্যমে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। তো প্রথমেই আমি ম্যাট্রিক্সটিকে y এর মধ্যে স্টোর করতে চাচ্ছি এবং ম্যাট্রিক্স ফাংশন ইউজ করার মাধ্যমে করতে চাচ্ছি। তো ম্যাট্রিক্স দেন হচ্ছে আমাদের ডেটা 1 to 12, দেন আমাদের উল্লেখ করতে হবে আমাদের রো, এন রো হবে 3 এবং কলাম হবে 4। তাহলে দেখুন আমাদের ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এই ম্যাট্রিক্সটিকে অর্থাৎ ম্যাট্রিক্স ফাংশনটিকে আমরা এভাবেও ক্রিয়েট করতে পারি 3, 4। এর মানে হচ্ছে ম্যাট্রিক্স 1 to 12 এটা হচ্ছে আমাদের ডাটা এবং 3 মানে হচ্ছে রো এবং 4 মানে হচ্ছে কলাম। এখন এখানে আমাদের যে ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়েছে এটি কলাম ওয়াইজ ক্রিয়েট হয়েছে 1 2 3 4 5 6 এভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এটা ডিফল্ট হিসেবে এখানে কলাম রয়েছে। আমরা যদি ডেটাগুলোকে রো ওয়াইজ বিন্যাসের মাধ্যমে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ধরুন আমাদের ম্যাট্রিক্স ফাংশন, আমাদের ডেটা, দেন আমাদের এন রো হচ্ছে 3, দেন এন কল হচ্ছে 4, দেন আমরা ডাটা চাচ্ছি বাই রো সমান টি, ক্যাপিটাল টি মানে ট্রু। তাহলে দেখুন এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সটি র ওয়াইজ ক্রিয়েট হয়ে গেছে। এই ম্যাট্রিক্সটিকে আমরা এভাবে কলাম উল্লেখ না করেও ক্রিয়েট করতে পারি। দেখুন ক্রিয়েট হয়ে গেছে। অথবা আমরা এভাবেও ক্রিয়েট করতে পারি। আমাদের রো হচ্ছে 3, কলাম 4, দেন বাই রো হচ্ছে ট্রু, অর্থাৎ আমরা যদি 1 দিয়ে দিই তাহলে আমাদের বাই রো ট্রু হয়ে যাবে। অর্থাৎ এই বিষয়টিকে আমরা 1 দ্বারা ডিনোট করছি এখানে y। হ্যাঁ, এই যে আমাদের দেখুন সেম ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি সাধারণত এই ম্যাট্রিক্স ফাংশন ব্যবহার করার মাধ্যমেই ম্যাট্রিক্স ক্রিয়েট করি এবং এটা আমি সবসময় সবাইকে রিকমেন্ড করি। এরপর আমরা দেখব ইউজিং আরবাইন্ড অ্যান্ড সিবাইন্ড ফাংশন, অর্থাৎ কিভাবে আরবাইন্ড এবং সিবাইন্ড ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। আরবাইন্ড মানে হচ্ছে আর মানে রো এবং বাইন্ড মানে হচ্ছে এগুলোকে যুক্ত করা, অর্থাৎ আরবাইন্ড মিন বাইন্ড উইথ রো এবং সিবাইন্ড মিনস বাইন্ড উইথ কলাম। তো ধরুন আমাদের এখানে 3টি ভেক্টর রয়েছে। অবশ্যই আমাদের এখানে একাধিক ভেক্টর থাকতে হবে, কারণ আমরা বাইন্ড বলতে আমরা ভেক্টরকে বাইন্ড করা বোঝাই। ধরুন আমাদের 1 to 4 হচ্ছে x1, দেন x2 হচ্ছে 5 to 8, দেন x3 হচ্ছে 9 to 12। হ্যাঁ, তাহলে আমাদের ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে x1 x2 x3। এখন আমাদের এই ভেক্টরগুলোকে যদি আমি আরবাইন্ড ফাংশন ব্যবহার করে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কমান্ডটি হবে আরবাইন্ড, দেন x1, x2, x3। দেখুন আমাদের ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়েছে, অর্থাৎ 1 2 3 4 এই যে 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 এবং ভেক্টরগুলো রো ওয়াইজ বাইন্ড হয়ে গেছে। এরপর আমরা এই ভেক্টরগুলোকে যদি কলাম বাইন্ড করতে চাই তাহলে দেখুন এখন ভেক্টরগুলো কলাম ওয়াইজ বাইন্ড হয়ে গেছে এবং আমাদের ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই আরবাইন এবং সিবাইন ফাংশন ব্যবহার করার মাধ্যমে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। তো আমরা এখন দেখব ডাইমেনশনস নেম, অর্থাৎ কিভাবে আমরা একটি ম্যাট্রিক্সে রো নেম এবং কলাম নেম সেট করতে পারি। তো তার আগে আমাদের একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিতে হবে। ধরে নিলাম আমাদের ম্যাট্রিক্সটি হচ্ছে এক্স, যার যেটা হচ্ছে 1 to আমি এখানে 20 দিই এবং n রো হচ্ছে 4, তার রো হবে 4টি। তাহলে আমাদের ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ডাইমেনশন নেম সেট করব, ডাইমেনশন নেমস অফ ম্যাট্রিক্স এক্স, এবং ডাইমেনশন নেমগুলো হবে অবশ্যই লিস্ট কমান্ডের মাধ্যমে দেব, লিস্ট। আমাদের এখানে রো হচ্ছে 3টি, সুতরাং রো নেম হবে এ, বি এবং সি, দেন কমা, দেন আমরা এখন কলাম নেম সেট করব। কলাম ধরে নিলাম নেম হচ্ছে পি, কিউ, আর এবং এস। তাহলে আমরা দেখি এখন, হ্যাঁ, আমাদের ডাইমেনশন নেম সহ আমাদের ম্যাট্রিক্সটি এবার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ পি, কিউ, আর, এস হচ্ছে আমাদের কলাম নেমগুলো এবং এ, বি, সি হচ্ছে আমাদের রো নেমগুলো। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য আমাদের একটি ভেক্টর ক্রিয়েট করতে হবে। ধরুন আমাদের ভেক্টরটি হচ্ছে জেড এবং যার ডেটাগুলো হচ্ছে 1 to 5 পর্যন্ত। তাহলে ডায়াগ অফ জেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 2 3 4 5 6 5 হয়ে গেছে এবং অফ ডায়াগোনালগুলো 0 হয়ে গেছে, অর্থাৎ আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটিকে ওয়াই এর মধ্যে স্টোর করে ফেলি। এখন আমি যদি এই ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো আলাদা করতে চাই তাহলে আবার কমান্ডটি হচ্ছে ডায়াগ ওয়াই। তাহলে দেখুন আবার এখানে 1 2 3 4 5 আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো চলে আসে। তাহলে আমরা এই থেকে যে জিনিসটি বুঝতে পারছি, যদি একটি ভেক্টর দেওয়া থাকে এবং সেই ভেক্টরটিকে যদি আমরা ডায়াগোনাল ফাংশনের মাধ্যমে ব্যবহার করি তখন আমাদের একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আমরা যদি একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এবং সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ডায়াগোনাল ফাংশন ইউজ করি তখন আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো চলে আসে। তো এরপর আমরা দেখব আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু 1 হবে। তাহলে আমাদের আমরা লিখি ডায়াগোনাল ফাংশনটি প্রথমে ডায়াগ, এবং আমরা রিপিট করতে চাচ্ছি ধরুন 1কে ধরুন 5 টাইমস। আইডেন্টিটি ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে বুঝলাম এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স? কারণ এখানে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট সবগুলো 1 এবং অফ ডায়াগোনাল 0। এরপর আমরা দেখব নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট 0 হবে। তো ধরুন আমি এক্স এর মধ্যে আমাদের ম্যাট্রিক্সটি স্টোর করব, তাহলে আমাদের এখানে ডেটা হবে 0 এবং রো হবে 4 এবং কলাম হবে 5। হ্যাঁ, তাহলে আমাদের নাল ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।